আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে যৎসামান্য কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় আমাদের মিশন কি। বুঝতে পারলেন না? আমার কথা বোঝা যায়? আমাদের যদি আপনাকে প্রশ্ন করা হয় আমাদের মিশন কি, বলেন তো উত্তর কি? জি, মিশন বোঝেন তো? মানে স্কুল কলেজ ওই মিশন বলছি না, মানে আপনার ডেস্টিনেশন, আপনার লক্ষ্য। এই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে এসেছে, এটা বাস্তব। একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। একটা কুত্তা যেমন জন্মগ্রহণ করে, সে একদিন দুনিয়া থেকে চলে যায়। একটা গরু সে এই দুনিয়াতে যখন আসে সে একদিন মৃত্যুবরণ করে। তো আমরা মানুষ, আমরা একটা প্রাণী, আমরাও দুনিয়াতে এসেছি। তাহলে আমরা কি কুকুর, গরু, ছাগলের মতোই তারা যেমনটা করে ঠিক ওইভাবেই খাওয়া দাওয়া করব, স্ত্রী সঙ্গম করব, নিজের আত্মিক যে শান্তি প্রশান্তি এগুলোকে নেব, তারপর একদিন আমরা মৃত্যুবরণ করব? এটাই কি আমাদের উদ্দেশ্য বা এটাই কি আমাদের মিশন? যদি প্রশ্ন করা হয় আমাদের মিশন কি, উত্তর কি বলেন তো? মিশন কি? কথা আসছে না। আমার মনে হয় যে আপনাদের চাইতে আমি আজকে ক্লান্ত বেশি। প্রায় 24 ঘন্টা নন স্টপ গাড়িতে বসে আছি, 1 ঘন্টাও ঘুম হয়নি, 40 মিনিট ঘুম হয়েছে এখানে এসে। তাই আপনাদের চাইতে অন্ততপক্ষে আজকে আমি একটু ক্লান্ত বেশি। তারপরে তো আলোচনা শেষ হয়ে গেলেই আধা ঘন্টার মধ্যে যে যার বিছানাতে চলে যেতে পারবেন। আমাদেরকে আবার লং সফর আবার যেতে হবে প্রায় 300 কিলোমিটার। তাই খুব লম্বা আলোচনা করব না, জাস্ট গুটি কয়েক কথা। কারণ আপনারা কোরআন এবং হাদিস জানেন এমনটা নয়, সমস্ত কিছু জানেন। আপনি এই কথা বারবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় সে কাফের হয়ে যায়। এ হাদিস একবার নয় কয়েক হাজার বার আপনি শুনে ফেলেছেন। কত কোয়ালিটির ভাবে আপনাদেরকে শেখানো হয়েছে। আরবিতে বলা হয়েছে, আরবি বুঝবেন না, ওলামারা সেটাকে বাংলা অনুবাদ করে বলেছে। তাতে আপনি যদি বুঝতে না পারেন এটা কত নম্বর হাদিস, কোন গ্রন্থে আছে, কোন অধ্যায়ে আছে, কত নম্বর পৃষ্ঠাতে আছে, কত নম্বর লাইনে আছে, সবকিছু আলেম ওলামারা আপনাদের জন্য পরিশ্রম করে জানিয়ে দেয়। এটা আমাদের শুধুমাত্র স্মৃতিশক্তি দেখানো বা আমাদের দাম্ভিকতা দেখানোর জন্য আমরা এই রেফারেন্স গুলো দিই না। আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে ভাই যে কথা বলছি এটা অথেন্টিক সত্য কথা, আপনি বিশ্বাস করেন এ কথা হাদিসে লেখা আছে, তার জন্য আপনি চেষ্টা করে যে ট্রাই করেন বা খোঁজাখুঁজি করার চেষ্টা করেন, প্রমাণ পাওয়ার চেষ্টা করেন। তাই আপনাদেরকে রেফারেন্স বলে এই দলিলটাকে আরো মজবুত করার জন্য আলেম ওলামা শায়েখ মাশায়েখ তার এত পরিশ্রম করে তার লাইন নম্বর পর্যন্ত আপনাদের বলে দেয়, যেন আপনারা কথাটা পরে আমল করেন। এই জন্যই, আমাদের নিজস্ব কোনো দাম্ভিকতার জন্য নয়। এই হাদিস বারবার শুনেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মেয়েরা জান্নাতে যাবে না যে পোশাক পরেছে তবে উলঙ্গ পোশাক। এ হাদিস জানা আছে না নাই? কথা বলেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তাহলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এ হাদিস জানা আছে না নাই? আছে। ওই নারী বেশ্যা যে বাড়ির বাইরে বের হয়েছে অথচ সুগন্ধি লাগিয়ে বের হয়েছে, এ মেয়েকে আল্লাহর নবী বেশ্যা বলেছে, আবু দাউদের হাদিস। এ হাদিস জানা আছে না নাই? তাহলে আপনি জানেন না কোনটা? আপনি হালাল হারাম আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমার চেয়ে আপনি বেশি বুঝেন। কিন্তু বেশি বোঝার পরেও যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন না করি, এটাকে আমাদের কল্যাণ নিয়ে আসবে? কথা বলেন না। তাই আজকে আমি যে বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছি যে আমাদের মিশন কি, আমি উত্তর একটাই, মিশন ইসলাম। কি কথা বলেন? মিশন কি? ইসলাম। আজকে অনেকগুলো যুবক তরুণদেরকে দেখতে পাচ্ছি। তার পূর্বে আপনাদের সঙ্গে কথা যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন আলোচনা করি তো আমাদের আলোচনার বিরুদ্ধে আগে থেকে প্রচার প্রসারণা বেশি হয় যে ওদের আলোচনায় যাওয়া যাবে না, দেখো ওরা আলাদা, ওরা এই, ওরা সেই, ওদের আলোচনার ক্ষমতা যেও না। বরং আমাদের কোনো আলোচক যখন আসবে তাদের আলোচনা শুনবেন। ভাই এমন প্রচার প্রসার হয় কি হয় না? এটা হয় কি হয় না? এটা হয়। চলেন আল্লাহ কোরআনুল কারীমে কি বলছে একটু শুনে আসি।
সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। বলেন তো চাচা কি বলছে আল্লাহ? কি বলছেন? যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা আপনাকে শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার ফকিরও আপনার জীবনে এমন একটা কথা দিয়ে, পরামর্শ দিয়ে আপনার গোটা লক্ষ্য উদ্দেশ্যকে পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? তার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। আপনি দূরে বসে আছেন, যে ওদের আলোচনা শোনা যাবে না, ওদের মাজলিসে বসে যাবে না, এটা মুমিনের সিফাত নয়। মুমিন কথা শুনবে। যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, দাম্ভিক মানুষ, জাহেলি যুগে তার মতো সমকক্ষ মানুষ পাওয়া খুব দুষ্করই ছিল, তিনি যদি আল্লাহর নবীর কাছ থেকে এই কোরআন মাজিদের আয়াত না শুনতেন, বলেন তো হেদায়েত পেতেন? কথা বলেন। যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে, ঘটনা যে ঘটনা আপনারা শুনেছেন সনদের মধ্যে দুর্বলতা আছে, তবে 3-4টে সনদ থাকার কারণে মোটেও ঘটনাটার ভাবটা সঠিক হতে পারে, তবে ঘটনাটা পুরোটাই সহি নয়। আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করছি, মানে কথা যদি আপনি নাই শোনেন, আপনি হেদায়েত পেতে পারেন না। আল্লাহ তার জন্য শর্ত দিয়েছে, এই হেদায়েত যদি পেতে চান তাকে আগে কথা শুনতে হবে। কার কথা বলা হচ্ছে সেটাকে আগে ফলো করতে হবে। আল্লাহ এরপরে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা আহসানা। শুনলে বক্তা সব কথা মানা যাবে না। আজকে আমি যা বলবো সব মেনে নেবেন না, এটা আল্লাহ কোরআনে শর্ত দেয় নাই। কোন বক্তা কি কথা বললো সমস্ত কিছু মেনে নেবেন এমনটা না। কারণ এখন বক্তা তো অনেক কোয়ালিটির আছে, আছে না নাই? এক একজন এক এক রকমের কথা বলে, তাই বক্তার কথা বক্তব্য স্টেজে দিলেই সবগুলো মেনে নিতে হবে, আল্লাহ কোরআনে এই কথা বলেনি, বরং আপনার শর্ত দিয়েছে ফায়াত্তাবিউনা আহসানা। বক্তার ওই কথাগুলোই মানু, যে কথাগুলো সর্বোত্তম দামি কথা, এই কথাগুলো মানতে হবে। কোন কথা চাচা? আরো জোরে, কোন কথা? দামি কথা, সর্বোত্তম কথা। এখন সমস্যা তো এখানে আমরা দেখি, হুজুর কিভাবে বুঝবো কোনটা ভালো কথা, কোনটা দামি কথা? এখন আমি তো মনে করি যে বক্তা খুব সুন্দর করে সুর দিয়ে টোন দিয়ে বক্তব্য দেয় তার কথাই ভালো লাগে, তাহলে কি ওই বক্তার কথাই দামি কথা? কোন কথা দামি কথা? এ কথা আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছে যে আহসান, সবচেয়ে উত্তম কথা কোনটা? সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 850 আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, দামি কথা কার কথা? আল্লাহর কিতাবের কথা। যদিও কিতাবের কথা আপনার নিজের বিরুদ্ধে চলে যাক, তারপরে এটা দামি কথা কি দামি কথা নয়? যদি আল্লাহর কোরআনের কথা আপনার স্ত্রীর বিরুদ্ধে চলে যায়, এটা দামি কথা কি দামি কথা নয়? যদি আপনার আচরণ পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যায়, হাজার লক্ষ কোটি মানুষের বিরুদ্ধে চলে যায়, তারপরে কোরআনের কথাই এটা উত্তম কথা। আর আল্লাহ কোরআনে একথাই বলছেন যে বক্তার সব কথা মানার দরকার নেই, বক্তার যেটা উত্তম কথা, পরোক্ষভাবে কোরআন মাজিদের কথা, এটা মুসলমান হলে আপনি মানতে বাধ্য। আপনাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কে কথা বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, যদি কোরআনের কথা বলে মানতে হবে, কি হবে না? এরপর আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। তারপর এরপর দামি কথা কোনটা? কোনটা? তারপরে সবচেয়ে দামি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে দুটো কথা আমরা দামি পেলাম। কয়টা কথা? তাই কোরআন এবং হাদিসের কথা যাই পাবেন, নিজের বিরুদ্ধে চলে গেলেও আপনাকে মানতে হবে। আমি জানি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন ব্যক্তি দাড়ি রাখে না, দাড়ি নেই, লোকটা মাঝে মদও পান করে, কিন্তু একজন ব্যক্তি দাড়ি রেখেছে, গিয়ে তাকে যদি বলে ভাইজান দাড়ি রেখেছেন, মাশাআল্লাহ, নবী সুন্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে, যদিও বাস্তবতা তাকে দাড়িকে ভালো লাগছে না, কিন্তু নবীর সুন্নাতের কারণে সে প্রশংসা করছে, কিন্তু নিজেরই দাড়ি নেই। একজন এই ব্যক্তি। আরেকজন ব্যক্তি আছে, ও নিজে তো দাড়ি রাখেই না, এবং দাড়ির ব্যাপারে সমালোচনা করে, কিরে এ কি দাড়ি রেখেছিস, ছাগল ছাগল লাগছে, এই দাড়ি কেটে ফেল, তোকে এই পাঠার মতো লাগছে। ভাই এমন মানুষ আছে না? নাই কথা বলেন। এখন বলেন তো, এই ব্যক্তি যে দাড়িকে নিয়ে কটূক্তি করেছে, ও যদি মসজিদে 1 কোটি টাকাও দান করে, ও যদি জীবনে মদ পান নাও করে,
মাঝে মধ্যে যদি জুম্মার নামাজও পড়ে, তো এই ব্যক্তি উত্তম না মাদখোর মাতাল? যে ব্যক্তি বলছে যে দাড়ির প্রতি প্রশংসা করছে, সুন্নাতের উপরে ভালোবাসা আছে, এই ব্যক্তি বেশি উত্তম। কোন ব্যক্তি কথা বলেন? কোন ব্যক্তি? যে ব্যক্তি মদখোর মাতাল, কেন নবীর কোন সুন্নাতকে নিয়ে কটূক্তি করে নাই, কারণ নবীর আনিত কোন বিধানকে কেউ যদি কটূক্তি করে, অস্বীকার করে, অপব্যাখ্যা করে, ইনকার করে দেয়, সে ব্যক্তির ঈমান ভেঙে গেছে। ঈমান ভাঙে 10টা কারণের মধ্যে এটা একটা কারণ। কি কারণ নয়? তাই আপনাদেরকে আমি এই কথা আগে সতর্ক করে দিই, নবীর কোন সুন্নাত যদি আপনি নিজে আমল করতে না পারেন, খবরদার, কখনো না, ভুল করে না, নবীর কোন সুন্নাতকে কটূক্তি করা যাবে না। বাংলাদেশে আছে না নাই? আমি জানি যখন সালাতে দাঁড়ান, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে। সহিহ বুখারীর 725 নম্বর হাদিস। বাংলাদেশে প্রত্যেক কওমি মাদ্রাসা যতগুলো আছে, আলিয়া মাদ্রাসা যতগুলো আছে, সব জায়গাতে এই হাদিস সহিহ বুখারী পড়ানো হয় কি হয় না? আরে 725 নম্বর হাদিস প্রথম খণ্ডের 103 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে। তার মানে বুখারীর এই হাদিস বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গাতে পড়ানো হয়। এমনকি খতমে বুখারীর অনুষ্ঠান করানো হয়। সেই বুখারীর খতম হলে একদম জাঁকজমকপূর্ণ করে অনুষ্ঠান করা হয়, বুখারী পড়ে পরীক্ষা নেওয়া হয়, আবার পাসও করানো হয়, ফেলও করানো হয়। তার মানে বাংলাদেশের মানুষ বুখারী পড়ে, কিন্তু বুখারী পড়ার পরে যদি হাদিসের প্রতি আমল না করে, যদি আপনার পাশে আমি দাঁড়িয়েছি, আপনার বয়স 60, আমার বয়স 30, আপনার পায়ে যদি পা লাগিয়ে দিই, চাচা, আপনার জবান থেকে কি কথা বের হয়? তোর বাপের চেয়ে তুমি বয়স বড় জানিস, বেয়াদব কোথাকার, পায়ে পা লাগাচ্ছিস। ভাই বলে কি বলে না? এটা কি হলো? কোন দিকে গিয়েছে কথা? আর এই কথা তো আল্লাহ নবী বলেছেন, কাঁধের সে কাঁধ, পায়ে সে পা লাগাতে। মাঝের যে ফাঁকা আছে, ফাঁকাগুলোকে বন্ধ করো। সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের মধ্যে যাদের মধ্যে ফাঁকা আছে, আমি দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করছে। আবু দাউদ 667 নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীর একটা আদেশ। মুসনাদ আহমদ হাদিস 16103, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত সনদ সহিহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কাতার যখন দাঁড়িয়েছে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে কোনো ফাঁকা রাখে নাই, একদম সীসা ঢালা প্রাচীরের মতো যদি কেউ দাঁড়ায়, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। আপনি এই যে নবী সুন্নাত, আপনি নিজে আমল করছেন না। যদি না করেন, কিন্তু সুন্নাতের হুকুমের উপরে যদি ঈমান থাকে, না এটা হাদিস, নবী সুন্নাত, কিন্তু আপনি আমল করছেন না ব্যক্তিগতভাবে, যে কোনো কারণে হতে পারে, তাহলে এটা তেমনটা সমস্যা হবে না। যখন আপনি এই হাদিসের উপরে নবী সুন্নাতকে নিয়ে বলবেন, তার বাপের চাইতে বড় বেয়াদব, তুই আমার পায়ের সঙ্গে পা লাগিয়েছিস, মানে এই কথা বললে ঈমান আছে না গেছে? কেন? পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে হুকুমকে স্বীকার করে নেওয়া, আর একটা হচ্ছে অস্বীকার করে, ইনকার করে দিয়ে সেই হুকুমের উপরে বিভিন্ন রকম বিষোদ্গার করা। দুটোর মধ্যে পার্থক্য আছে। তার জন্য আপনাকে আমি আগে বলেছি যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কথা হচ্ছে কোরআনের কথা। নিজের বিরুদ্ধে গেলেও এটা দামি কথায় থাকবে। নবীর হাদিস দ্বিতীয় স্টেপে সবচাইতে দামি কথা। যদিও আপনার ভিতরে আমল না থাকে, কিন্তু সেই হাদিসের উপরে, সুন্নাতের উপরে ভালোবাসা রাখতে হবে কি হবে না? আপনি কোন মাযহাব মানছেন এটা আমি দেখতে যাচ্ছি না। আমি বলছি না যে আপনাকে করতেই হবে, কিন্তু এইভাবে আল্লাহ নবী কোন সুন্নাতকে নিয়ে কখনো কোনোদিন যেন কোনো বাজে মন্তব্য করা না হয়। আপনি আমল করছেন না ভিন্ন বিষয়। কে জোরে আমিন বলেছে, আপনি তাকে উল্টাপাল্টা কথা বলছেন। কেউ দেখাচ্ছে তার সাথে বসে হাতটাকে, আঙ্গুলটাকে হিলাচ্ছে, এইভাবে হারকাত করছে। সুনান নাসাই 912 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আছে, আল্লাহ নবী নড়াতে বলেছেন, কিন্তু আপনি বলছেন দেখ শয়তানের মেজ নড়াচ্ছে। বলে কি বলে না কথা বলেন? এই এক কথাতে ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনার মাযহাবে বা আপনার ফিকহে বা আপনার বুঝ দ্বারা আপনি মনে করছেন যে না, নাড়ানোর দরকার নেই, এটা আপনার বুঝ। আর একদিকে হাদিস, আর হাদিসের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন, তো ঈমান থাকবে না যাবে? কথা বলেন। নবী সুন্নাতের বিরুদ্ধে চলে গেলে ঈমান আছে না নাই? আর ঈমান চলে যাবে। তাই মুসলিমদেরকে আগে এতটুকু বুঝতে হবে যে আপনি কথা কারো বিরুদ্ধে বলার আগে আপনার আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারছেন, কবে যে আপনার ঈমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে এই কথা তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যাদের মধ্যে প্রথমে দুটো গুণ থাকবে। কি গুণ? যারা কথা শোনার পরে যেটা ভালো কথা, কোরআন সুন্নাহর কথা, বক্তা সেই কথাকে মেনে নেয়।
যদিও তার নিজের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি মূলত দুনিয়াতে এমন কোয়ালিটির মানুষকে আমি হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ সবাইকে হেদায়েত দেন না, আল্লাহ সবাইকে হেদায়েত দেন। হেদায়েত পাওয়ার জন্য শর্ত কয়টা দিয়েছে আল্লাহ? এক কথাকে শুনতে হবে আর সত্যকে মেনে নেওয়ার মতো হিম্মত থাকতে হবে। যদি এমন হৃদয় যদি উন্মুক্ত করে বসেন, মজলিসে বসেন, কোরআন মাজিদ পড়েন, হাদিস পড়েন, তবে আল্লাহ আপনাকে এই হেদায়েতের পেয়ালা, হেদায়েতের নূর দিয়ে আপনাকে একদম রঙিন করে দেবে। যদি আপনার অন্তরে থাকে যে না, কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই, বা কোরআন হাদিস পড়বই কিন্তু বাপ দাদা যে আমল করে গেছে সেটাই করব, যদি কোনো কোরআনের আয়াত পাই বা হাদিস পাই ওগুলোকে আমি আলাদা ব্যাখ্যা করব, এই নিয়তে যদি পড়েন জিন্দেগিতে হেদায়েত পাবেন। কথা বলেন। তাই হেদায়েত পাওয়ার জন্য মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, যেন আপনি তালাবদ্ধ না থাকে, মাইন্ড যেন লক না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। চাচা, আবু জাহেলকে আল্লাহ হেদায়েত করেছিল? আবু লাহাব, উদবা, সাইবা, ফেরাউন, কেন আল্লাহর কাছে কি হেদায়েত কি কমে গেছিল? না, আরে আল্লাহর কাছে হেদায়েত কমে নাই, তাদের মধ্যে দুটো গুণ ছিল না। নবী যখন কোরআন মাজিদ পাঠ করতো আবু জাহেল শুনতে চাইতো না, বরং তার সঙ্গপঙ্গকে বেঁধে রাখতো আর মেয়েদেরকে ডান্স দিয়ে নর্তকে লাগিয়ে ওইসব তার অনুসারীদেরকে বন্ধ করে রেখে দিত আর বলতো খবরদার মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না। কেন আবু জাহেলের ভিতরে ভয় ছিল। কি ভয়? যে মুহাম্মাদের মজলিসে যারাই যায় কেউ খালি হাতে ফিরে আসে না, সবাই কালেমায়ে শাহাদাত পাঠ করে আসে। তাই আবু জাহেল চাইতো না যে কোরআনের বাক্যগুলো মানুষের কাছে প্রচার হোক, মানুষ শুনুক, এটা আবু জাহেল চাইতো না। এখনো দুনিয়াতে আছে না নাই? কোরআনের মাহফিল, যদি কোরআনের আয়াত বলেন, বারবার যদি হাদিস বলেন, আপনি আপনাকে বলবে এই দেখ এই কোরআন হাদিস বলছে। আমাদের পীর সাহেবের কোনো গল্প বললো না, ইয়া নবী সালাম আলাইকা, এটা বললো না। এটা কেমন মাহফিল রে ভাই? আরে নবীর প্রতি দুরুদ নাই, সালাম নাই, এটা কেমন হয়ে গেল? আরে বালাগাল উলা বিকামালি, এটাও নাই, দু চারটে গান গজল কিছু নেই, এটা আবার কেমন মাহফিল? আরে আলোচনা শেষ করে চলে গেল শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ, একটু সম্মিলিত মুনাজাত করে দিয়ে গেল না। এটা আবার কেমন একটা মজলিস রে ভাই? এটা কাদের? মুসলমানের না খ্রিস্টানদের এখানে মাহফিল হচ্ছে? অনেকে টিটকারি মারে, কি মারে না? কিন্তু মুসলমানকে এতটুকু আমরা বোঝাতে পারলাম না ভাইজান, যেটা সুন্নাত ওটাই করতে হবে। অনেক মানুষ বলছে এরা দুরুদই পড়ে না, আমরা দুরুদ পড়ি না। প্রত্যেকবার নবীর সঙ্গে নামে নেওয়ার পরেই আমরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি কি বলছি না? এটা হচ্ছে কোরআন সুন্নাহর দুরুদ। আর ইয়া নবী সালাম আলাইকা শুনতেও ভালো লাগে। মানে বেদাত জিনিসটা আসলে মানে নিজের হৃদয়কে শান্তি দিয়ে দেয়, দেয় কি দেয় না? কথা বলেন। আমি জানি চাচা, নামাজ পড়ে আপনার হৃদয় যতটা না প্রশান্তি পান, নামাজের শেষে বেদাতি মুনাজাতে অনেক বেশি আপনি প্রশান্তি পান। আছে না নাই? কথা বলেন। মানে বেদাত করলেই মানে হৃদয় দেখবেন একদম ঝংকার তৈরি হচ্ছে, মনে হবে এটাই মনে আসল ইবাদত, মনে হয় কি হয় না? আর সুন্নাত ইবাদত করবেন তখন মনে হবে এটা আবার কেমন ইবাদত করলাম। আল্লাহ বলছেন কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে শাহাদাত পাঠ করে, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে, কেউ যদি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলে, তো আসমান থেকে জমিন ভর্তি এমন কোন জায়গা নাই যে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবে না। কিন্তু এই জিকির করে ওর তো মজা লাগে না। কিন্তু ওই যে পীর সাহেব শিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই দিকে টান এই দিকে টান, অনেক মজা লাগে না ভাইজান? মজা লাগে কি লাগে না? মানে শয়তান ইবলিশ মানে আপনাকে ইবাদত করাচ্ছে বিদআত দিয়ে, মজা দিয়ে। কেউ সুন্নাতে ইবাদত করে আপনি মজা পাচ্ছেন না, এমন দেখা যায় কি যায় না? দেখবেন অনেক ক্ষেত্রে যেগুলো গোল্ড মানে অরিজিনাল 24 ক্যারেট সোনা, ওটার চাইতে ইমিটেশন ওটা বেশি দেখতে ভালো লাগে না? সিটি গোল্ড বেশি দেখতে ভালো লাগে না? কথা বলেন। মানে একদিকে যে সিটি গোল্ড থাকে আর এক জায়গায় যে 24 ক্যারেট গোল্ড থাকে, মানে কোনটা দেখতে বেশি ভালো লাগে? সিটি গোল্ডটাকে মনে করে আসল জিনিস। বাঙালি ওটাই মনে করে, মানে সুন্নাতি ইবাদতকে মনে করে না এটা যথেষ্ট না। কিন্তু বেদাত যখন হবে একদম হৃদয় থেকে ভালোবাসা নিংড়ে দিয়ে মজাতে মজা পাই। আপনি মসজিদের নামাজের সিজদা দিয়ে আল্লাহকে সিজদা দেন যত ভক্তিতে, যতটা ইখলাসের সঙ্গে, আমি বিশ্বাস করি আপনি মাজারে গিয়ে লালন শাহ মাজার বলেন আর আপনার ওই ঢাকাতে যতগুলো মাজার আছে, সিলেটের যত মাজার আছে, ওইখানে যারা সিজদা দেয় তার চাইতে 100 গুণ ওদের ইখলাস বেশি আছে।
আছে না নাই? আরে মাদ্রাসাতে আপনি দান করতে চান না, মানে জোর করে পকেটের টাকা নিয়ে নিতে হবে, বক্তাকে গান করে গজল বলে কত কি করে আপনার কাছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য টাকা চাঁদা তুলতে হয়। কিন্তু একবার যদি পীর সাহেব এসে বলে যে বাবা রে আমাদের মাজারে টাকা দিতে হবে, এ কথা পীরকে বলতে হয় না। আপনি প্রতিদিন রিকশাওয়ালা হলেও সকালের প্রথম যে সাইড করেছেন প্রথম ইনকাম 20 টাকা হোক 50 টাকা হোক ওটা আলাদা পকেটে রেখে দেন। কেন? ওটা খরচ করবেন না, ওটা পীর বাবার মাজারে দেবেন। আছে না নাই? আপনি সব জায়গাতে দেখতে পাবেন এমনটা আছে। মানে যেটা প্রকৃত ইসলাম ওটা আপনার কাছে মনে হয় এটা ডুপ্লিকেট, কারণ মজা নাই। আর যেটা ডুপ্লিকেট মানে সিটি গোল্ড, ওটাকে মনে হবে যে এটাই আসল, কেন ওটা করে মজা পান। হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মতে মুহাম্মাদীকে সুন্নাত বোঝার তৌফিক দান করে চলে পড়ি আমিন। সম্মানিত সুধী, অনেক তরুণ যুবকদেরকে দেখছি, এটা আমি ফিল করেছি, আমার জায়গা থেকে বলি। যখন প্রথম আমরা হেদায়েতের এই পথ পেয়েছি এবং প্রায় যুবকরা আমাদের কাছে প্রশ্ন করে এবং তাদের ভেতরের একটা কথা, যখন আপনি নতুন ইসলাম গ্রহণ করছেন, ইসলাম বলতে আগে থেকে ইসলামে ছিলেন কিন্তু এখন আপনি আমলগতভাবে প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন, মনের ভিতরে একটা কাজ করে বা আপনি চিন্তা করেন যে মুসলমান গোটা বিশ্ব জগৎ আজকে নির্যাতিত, আজকে একটা কুত্তার যতটা দাম আছে তার চাইতে মুসলিমের তার চাইতে কম দাম, এমন মনে হয় কি হয় না? আপনার ভেতরে তখন কাজ করতে শুরু করে দেয় যে মুসলিম জাতির এমন অধঃপতন, এখান থেকে কিভাবে মুসলিম জাতিকে আবার আগেকার যুগে নিয়ে যাওয়া যায়, মুসলিম জাতিকে কিভাবে উত্তোলন করা যায়, বা এমন চিন্তা আসে কি আসে না? এটা প্রত্যেক মানুষ তারা চিন্তা করে কিভাবে এই উম্মতকে আবারও আগের জায়গাতে নিয়ে আসা যায়, আমরা চিন্তা করি। এটা চিন্তা কোথা থেকে আসে? ইমান থেকে। ইমান থেকে। আল্লাহ নবীর মিশন কি ছিলেন জানেন? নবীর মিশন মুসনাদ আহমদ খুলবেন 17128, শেখ আলবানী তামিমাত দারিস সনদে যে হাদিসটা এসেছে সহি বলেছেন। এই হাদিসের 3টে সনদ আছে। একদিন পরন্ত দুপুর বেলাতে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি জিহাদ করে তিনি বাড়িতে ফিরছেন। আর আল্লাহ নবীর এটা আদর্শ ছিল, তিনি যখন কোনো সময়তে সফর থেকে বাড়িতে আসতেন প্রথমে তিনি মসজিদে যেতেন। মসজিদে গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? চাচা যদি সফরে যান আগে কোথায় ঢুকবেন? বাড়িতে না মসজিদে? বাড়িতে না মসজিদে? আগে মসজিদে যাবেন, 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবেন। মসজিদ যদি আপনার আশেপাশে না থাকে বাড়িতে গিয়েও আপনি প্রথমে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। এটা নবীর একটা মৃত সুন্নাত। এই মৃত সুন্নাতকে জীবন্ত করতে হবে। এই জীবন্ত কারা করবে? আহলে হাদিসের বাচ্চাদেরকে করতে হবে। কেন? কারণ আমরা হাদিস মানা দাবিদার। এটা নবীজির একটা মৃত সুন্নাত। তাবরানী আওসাতের মধ্যে হাদিস আসছে 1859 নম্বর হাদিস, কেউ যদি নবীর একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে তাহলে 50 জন শহীদের মর্যাদা তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এমনটা করবো তো ইনশাআল্লাহ। নারী হোক চাই পুরুষ হোক, সফর থেকে বাড়িতে আসলে আগে 2 রাকাত নামাজ, হয় মসজিদে, মসজিদে যদি না পান তাহলে বাড়িতে। আল্লাহ নবী এটাই করতেন। তা আল্লাহ নবী আলাইহিস সালাম একদিন একদম জিহাদ থেকে তিনি ফিরে আসছেন, একদম চুলমুল এলোমেলো আছে, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে তিনি প্রথম যেতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ফাতেমা কে? কে? নবীর কন্যা। তার কাছে যেতেন। তার কাছে যাওয়ার পরে কিছুক্ষণ কথা বলার পরে তিনি স্ত্রীর কাছে আসতেন। একদিন হঠাৎই দেখছেন যে আল্লাহ নবী জিহাদ করে তিনি বাড়িতে আসছেন। আল্লাহ নবীর গোটা শরীরে নোংরা হয়ে গেছে, মানে ধুলিবালি লেগে গেছে, চেহারার মধ্যে ধুলিবালি লেগে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে নবীকে দেখে তিনি কাঁদাকাটি করতে শুরু করে দিয়েছেন যে আব্বা তোমার কি অবস্থা, তোমার গোটা শরীরে নোংরা হয়ে গেছে, তোমার হাতে মুখে ধুলিবালি, তোমার গোটা মুখটা কালো হয়ে গেছে রৌদ্রুতে। আমার আব্বা তোমার আপনার কি হয়েছে? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে মা, আমার আল্লাহ আমাকে এমন এক দিন নিয়ে পাঠিয়েছে যে দিন পৃথিবীর প্রত্যেক কাঁচা বাড়ি পাকা বাড়ি সব জায়গাতে একদিন কোনায় কোনায় পৌঁছাবে। আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছে। অচিরেই গোটা বিশ্বের যত কাঁচা বাড়ি হোক পাকা বাড়ি হোক, তাঁবুর বেড়া দিয়ে কোনো যদি বাড়ি হয় তারপরেও ইসলাম সেই জায়গাতেও প্রবেশ করবে। এই জন্য আমার পরিশ্রম। চিন্তা করতে পারছেন নবীর মিশন কি ছিল? নবীর মিশন কি? যে পৃথিবীর প্রত্যেক পাকা কাঁচা বাড়ি যেখানে হোক না কেন, যেখানে সূর্য উদিত হয়, যেখানে মানুষ আছে, সে মানুষের কাছে ইসলামের বিশুদ্ধ দিন পৌঁছাতে হবে। এটা আল্লাহ নবীর মিশন ছিল। এই জন্য আল্লাহ নবী দিনের পর দিন রাতের পর রাত তিনি ঘুমাতে পারতেন না। কিভাবে তিনি ইসলামটাকে প্রচার করবেন?
মানুষের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিবেন। সবসময় তিনি পরিকল্পনা করতেন, বিভিন্ন রকমের চেতনা নিয়ে তিনি কাজ করতেন। এই জন্য দীর্ঘ 23টা বছর আল্লাহ নবী কঠিন পরিশ্রম করেছে। মানুষের কাছে কত নির্যাতিত, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের প্রান্তে নবী আলাইহিস সালামের দাঁত মুবারক শহীদ হয়েছে, শরীরে 3খানা তীর নিক্ষিপ্ত হয়েছে। কত কি 23 বছর জীবনে। কারণ কি? নবীজি মিশন কমপ্লিট করতে চাচ্ছিলেন। গোটা বিশ্বের একজন বনি আদমও যেন জাহান্নামে না যায়, নবীর এটাই চেষ্টা ছিল। চেষ্টা কি ছিল কথা বলেন? মিশন কি ছিল নবীর? যে দুনিয়ার কোন বনি আদম, কোন আদম সন্তান যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবী এই চিন্তাতে তিনি রাত্রে ঘুমাতে পারতেন না। তিনি দিবারাত্রি সর্বদা তিনি এই পেরেশানিতে থাকতেন। কিন্তু আজকে সেই উম্মতে মুসলিমা, আমরা নিজেদেরকে খয়রা উম্মাহ দাবি করছি। আপনি সেই নবীর স্বপ্ন পূরণের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেন? আপনি বাবার স্বপ্ন পূরণ করছেন। বাবা মা আপনাকে স্বপ্ন দেখেছে যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে বড় নেতা হবে। তো আপনি বাপ মার স্বপ্ন পূরণের জন্য দিবারাত্রি পরিশ্রম করছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্ন, পৃথিবীর প্রত্যেক কাঁচা বাড়ি পাকা বাড়িতে ইসলাম প্রবেশ করবে, নবীর যে স্বপ্ন, এই স্বপ্ন কে বাস্তবায়ন করবে? কে করবে? আপনার বাপের স্বপ্নের মূল্য আছে, মায়ের স্বপ্নের মূল্য আছে, নবীর স্বপ্নের মূল্য নেই আপনার কাছে? নবীর স্বপ্নের মূল্য নেই। যদি নবীর স্বপ্নের মূল্য দিতেই হয়, আপনাকে দাওয়াতি ময়দানে স্বচ্ছ ভূমিকা পালন করতে হবে। আমি এই কথা বলছি না যে প্রত্যেক মানুষকে আলেম হতে হবে, বা যাদের বয়স এখন 30, 35, 40 বছর হয়ে গেছে, তাদের নতুন করে ইলম হাসিল করা খুব কঠিন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তাদেরকেও ইসলাম প্রচারের, নবীর মিশন পূরণে, নবীর স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়তে হবে। যার টাকা আছে, টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে হবে। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এটা তো আমরা মুখে বলি। আপনাকে শুধু এতটুকু আজকের আলোচনার মধ্যে সার অংশ আপনাকে বললাম। ফল কথা হচ্ছে এটা নবীর স্বপ্ন। পৃথিবীর এমন কোন বানি আদম যেন না থাকে যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে না, এমন যেন না হয়। এর জন্য যে যেখান থেকে পারেন ইসলাম প্রচারে আপনাকে সহযোগিতা করতে হবে। মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসাকে ডোনেট করেন। আপনার অনেক টাকা, একটা এতিমের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেন, 5 জন এতিমের দায়িত্ব নিয়ে নেন। ও আলেম হবে, ইসলামের প্রচার করবে। আপনার বেশি টাকা আছে, আপনি দাওয়াতি কাজ করতে পারছেন না, ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি কি করবেন? আপনি কিছু কিছু বই বিতরণ করেন ফ্রিতে। পারা যাবে কি যাবে না? পারবেন কি পারবেন? ইনশাআল্লাহ। অনেকে বলছেন যে হুজুর এখন তো আলেম হওয়া সম্ভব নয়, আর আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, সবসময় দিনের প্রচারে আমি সহযোগিতা করতে পারি না। আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়েছে। রিজিক দিয়ে বড় বড় আলোচকদের অনেক বক্তব্য আছে, অনেকগুলো বক্তব্য আছে, বই আছে। এই বইগুলো রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে বিতরণ করেন। এখানে নবীর স্বপ্ন পূরণে আপনি একজন সহযোগী হয়ে যাবেন ইনশাআল্লাহ। হবেন কি হবেন না? কথা বলেন। সুনান নাসাইর হাদিস, কিতাবুল জিহাদ, হাদিস না 3108। আল্লাহ নবী কাছে একটা পঙ্গু সাহাবী, মানে পা খোড়া ন্যাংরাতে ন্যাংরাতে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। আল্লাহ নবী তার দিকে তাকিয়ে হাসছেন যে ন্যাংরা মানুষ নিজেই চলতে পারে না, ইনি হচ্ছেন জিহাদে যাবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে তুমি বাড়িতে ফিরে যাও, তোমার তো নিজেই দুর্বল তুমি। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এটা স্বপ্ন, আমার ইচ্ছা, আমার নিয়াত যে আমি শহীদের মর্যাদা চাই, আমাকে জিহাদে নিয়ে চলেন। আল্লাহ নবী দেখছেন যে জিহাদে নিয়ে গেলে বরং সমস্যারও বাড়বে। আল্লাহ নবী তখন বললেন যাও, ওইখানে কিছু উট আছে, ওই উটকে যুদ্ধের সজ্জায় সজ্জিত করে দাও। তুমি জিহাদের যে নেকি, আল্লাহ তোমার আমলনামায় সে নেকি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মানে আপনি যদি দিনের কোন ক্ষেত্রে সহযোগিতা করেন, একজন ব্যক্তি যদি উটের গলায় দড়ি বেঁধে দিয়ে যদি যুদ্ধের সজ্জায় সজ্জিত করে দেয় উট, সে যদি জিহাদের মতো এত বড় ফজিলতের যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, আপনি নবীর স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন। নবীর স্বপ্ন হচ্ছে পৃথিবীর প্রত্যেক কাঁচা বাড়ি পাকা বাড়িতে ইসলাম প্রবেশ করবে। কোন বানি আদম যেন না মিস হয়ে যায় যে ইসলামের দাওয়াত পায় নাই। কিয়ামতের মাঠে যেন আপনার প্রতিবেশী আপনাকে বিরুদ্ধে আসামি হয়ে না দাঁড়ায় যে আল্লাহ উনি তো সহি আমল করতেন কিন্তু আমাকে কোনোদিন দাওয়াত দেয় নাই, এই কথা বলতে যেন না পারে। এর জন্য আপনাকে মিশনে শরীক হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমি একটা কথা বলে রাখি, অনেক যুবক ভাই যখন দিনের পথে প্রথম আসে, তাদের জজবা, তাদের ইমানের তেজ একদম 120 পার হয়ে যায়, মানে মিটার ভেঙে পড়বে এমন ভাব। অনেকে বলছে যে ভাই আমি এমএ কমপ্লিট করেছি, আমি বুয়েট থেকে পড়াশোনা আমার শেষ হয়ে গেছে, কিন্তু আমি দিনের কাজের সহযোগী হতে চাই।
বা বুয়েটে আমার পড়াশোনা চলছে, কিন্তু আমার এই পড়াশোনা, দিনী পড়াশোনা, এই দুনিয়াবি পড়াশোনা ভালো লাগে না, আমি মাদ্রাসাতে ভর্তি হতে চাই বা আমি দিন প্রচারের সহযোগী হতে চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ছেলেগুলো মানে এই ইমানি জজবাতে জেনারেল লাইনে পড়াশোনাকে ত্যাগ করে দিয়ে ও মাদ্রাসাতে এসে কিছুদিন ভর্তি হচ্ছে, 1 বছর পড়াশোনা করার পরে মাদ্রাসাতে আর পড়তে পারে না, মানে আবার সে আলখেল্লা হয়ে যায়। আছে না নাই কথা বলেন? আমি আপনাকে এই কথা বলতে চাই, যারা জেনারেল লাইনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আপনি আপনার জায়গা থেকে দাবাতি কাজ করেন। আপনি একজন ডাক্তার, আজকে সমাজে ডাক্তার আছে, এরা ডাক্তার না কসাই? ডাক্তার না কসাই? আরে এরা কষা হয়ে গেছে অধিকাংশই। আরে আপনার স্ত্রী পায়ে হেঁটে চলে এসেছে হসপিটালে, তার তেমন ব্যথা ওঠে নাই, পায়ে হেঁটে হেঁটে এসেছে, ডাক্তারকে বলছেন ডাক্তার বাবু আপনি ডেট দিয়েছিলেন আজকে নাকি বাচ্চা প্রসব হবে, তো স্ত্রীকে নিয়ে এসেছি, ডাক্তার দেবেন এটা কি একটা ইনজেকশন বা ওষুধ খাওয়িয়ে দিয়ে আপনার স্ত্রীর যদি ব্যথা উঠতো ওটাকে কমিয়ে দেয়। আছে না নাই? বিভিন্ন প্রক্রিয়া করে মেয়েটা যেন নর্মাল ডেলিভারি না হয় তার জন্য সর্বাধিক ঔষধ, মেডিসিন, ইনজেকশন দিয়ে যেন কোনোভাবেই স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি না হয় চেষ্টা চালায়। আছে না নাই? কয়েক ঘন্টা আপনার স্ত্রীকে রেখে দিবে, 8 ঘন্টা 10 ঘন্টা রেখে হঠাৎ করে ডাক্তার এসে মানে দ্রুত গতিতে এসে, আরে সর্বনাশ, আপনার স্ত্রীর কঠিন অবস্থা। কেন? হচ্ছে আপনার স্ত্রীর পেটে বাচ্চা যেটা ছিল, আপনার স্ত্রীর শরীরে পানি কমে গেছে। বলে কি বলে না? শরীরে পানি নেই, গ্লুকোজ কমে গেছে, হিমোগ্লোবিন বেড়ে গেছে বা কমে গেছে। আরে আপনার ছেলে তো নারীটাকে জড়িয়ে নিয়েছে, আর কিছুক্ষণ যদি থাকে 2-3 ঘন্টা, তাহলে মা অথবা ছেলে দুজনের মধ্যে একজন মৃত্যুবরণ করতে পারে। এখন কি করতে হবে ডাক্তার বাবু? আপনি তো ছেলের বাবা, আপনার তো এটা স্ত্রী, ওটা দুর্বলতার জায়গা। তখন সঙ্গে সঙ্গে আপনাকে বলবেন যে 2-1 ঘন্টার মধ্যেই একে যদি অপারেশন না করেন, যদি সিজার না করেন, তাহলে মা অথবা বাচ্চা যে কোনো একজন মারা যাবে। আপনি ভয়ে টেনশনে আপনি বলছেন যা হয় হবে, আপনি সিজার করে দেন। আছে না নাই কথা বলেন? তো ডাক্তার না কসাই? আরে আপনার হয়েছে সাধারণ জ্বর, 3 দিন ধরে জ্বর ভালো হয় নাই, আপনি মেডিকেল হসপিটালে চলে গেছেন, আপনাকে সমস্যা 10 রকমের রক্ত পরীক্ষা করতে দিয়ে দিয়েছে। আছে না নাই কথা বলেন? কেন? কারণ আজকে এই ফিল্ড, মেডিকেল ফিল্ড, এটা সম্পূর্ণ হয়ে গেছে, মানে রুগী তো না, এটা পার্সেন্টেজ। এটা কি কথা বলেন? রুগী কি মানুষের কাছে পার্সেন্টেজ। যে আজকে 10টা কাস্টমার পাঠাই, তাই 200 টাকা করে পার্সেন্ট পাবো, মানে 10 জন মানে পেশেন্ট পাঠালেই আমি 200 টাকা করে পকেটে ঢুকবে, মানে মানুষের কোনো মূল্য নেই, বরং কত টাকা পকেটে ঢুকছে এটা বর্তমান মেডিকেল সেক্টরে এটা শুরু হয়ে গেছে। হয়েছে কি হয় নাই কথা বলেন? মানে মানুষ এটা আজকে পার্সেন্টেজ চলছে, 5 জন দিলেই আমি 2000 টাকা আমাকে ডাক্তারবাবু এক্সট্রা দিয়ে দিবে, তার জন্য দালাল চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? কিন্তু আপনি যদি একজন ইমানদার ডাক্তার হন, আপনি যদি একজন ইমানদার ডাক্তার হন, আপনি কখনোই আপনি মুসলিম বোনটাকে এইভাবে তার পেটটাকে আপনি দেখতে পাচ্ছেন যে না এটা স্বাভাবিক ডেলিভারি হওয়া সম্ভব, কিন্তু আপনি কখনো বেইমানি করে প্রতারণা করে তাকে কখনোই আপনি সিজার করবেন না। এটা আমরা বিশ্বাস করি। যদি আপনার ইমান থাকে তা আপনি ডাক্তার হবেন, অবশ্যই আপনি ডাক্তার হন, কিন্তু ভেতরে যদি ইমান থাকে, ইমানটাকে কাজে লাগিয়ে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না কথা বলেন? অবশ্যই পারবেন। তাই যে ফিল্ডে আছে সে সেখান থেকেই ইসলামের এই নবীর যে আদর্শ, নবীর যে স্বপ্ন, এটা পূরণ করতে পারবেন। পারবেন কি পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, এই সংক্ষিপ্ত ভূমিকায় আমার মূল ফল কথা যে নবীর স্বপ্ন পূরণে যে যেখানে আছেন সেইখান থেকে দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? মানুষকে মানুষ গণনা করেন, মানুষকে পার্সেন্টেজ নয়, মানুষকে দিয়ে পকেটে কত ঢুকছে এই চিন্তা করিয়েন না, পরকাল হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদেরকে হেদায়েতের আলো দিয়ে তুমি আমাদেরকে পরিভূত করো, সকলে পড়ি আমিন। চলেন দ্বিতীয় কথা আপনার সঙ্গে, এটা যদি করতে চান, প্রথম দ্বিতীয় যে ধাপে আপনাকে যেতে হবে, দুনিয়াতে আপনি যে গুনাহ বা পাপ করছেন, এই পাপগুলোকে পাপ হিসেবে স্বীকৃতি দিতে হবে। কি দিতে হবে? কি করতে হবে? পাপকে কি হিসেবে স্বীকৃতি দিতে হবে? যে আপনি যে গুনাহ করছেন, এই গুনাহকে স্বীকার করতে হবে যে আপনি গুনাহ করছেন। কেননা যতক্ষণ পর্যন্ত গুনাহকে আপনি স্বীকার না করবেন, কখন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এলাকাতে সুদের টাকা লেনদেন হয়, অনেক মানুষ আছে দেখবেন সুদটাকে তারা না যে হারাম মনেই করতে চায় না,
ওরা বলে সুদ হারাম হতে যাবে কেন, সুদ উপকার হচ্ছে, বলে কি বলে না, কথা বলেন। আচ্ছা যুবক যারা তরুণ আছেন, কে কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো তো। গার্লফ্রেন্ড নেই কারো, মানে প্রেমের সম্পর্ক কারো নেই? আরে অনেক যুবকদেরকে এটা বুঝাতেই পারিনি যে বিয়ের আগে ছেলে মেয়ে যদি একত্রিত হয় এটা জেনা, এটা কখনো ভালোবাসার সম্পর্ক না। আরে ও বলতেছে আমরা দুজনই তো সম্মতিতে আছি। অনেক তো দিনদার ভাইরা আবার এই কথাও বলে। কিছুদিন আগে একজন প্রশ্ন করছে, রুহুল আমিন ভাই ফেসবুকে কি কোনো মেয়েকে দাওয়াত দেওয়া যাবে? বলছে মেয়েটার বাড়ি সিলেটে, ছেলেটার বাড়ি হচ্ছে নাটোরে। ও প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই ফেসবুকে অনেকগুলো মেয়ে আছে, মেয়েটা দিনদার না, মেয়েটা রিলস ভিডিও করে, তো আমি তাকে ফেসবুক মেসেঞ্জারে গিয়ে না অনেক বুঝাই যে এগুলো করিয়েন না, এগুলো গুনাহ হয়, এগুলো পাপ হয়, তো আমি প্রতিদিন তাকে বুঝাই। তো আস্তে আস্তে দেখছি ওই মেয়েটা আর ভিডিও মানে পোস্ট করে না। তো এইভাবে কি দাওয়াত দেওয়া জায়েজ? বলেন তো এখানে কি বলবেন আপনি? আমি ওকে বলেছিলাম যে ভাই তোমার বোন পর্দা করে তো, কোথায় মেয়েটার বাড়ি সিলেটে আর তুমি নাটক থেকে ফেসবুকে দাওয়াত দিচ্ছে? কত বড় আল্লাহর ওলি দেখেছেন? মানে ওর বাড়ির পাশে চতুর্দিকে উলঙ্গ অবস্থায় মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ওর বোন এখন পর্যন্ত পর্দা করে না, মা পর্দা করে না, ওর বাপ মারা সবাই ডাইউস, বাইরে কে কখন আসছে কে কখন যাচ্ছে কে খোঁজ নেয় না। আর ও ফেসবুকে কোথায় সিলেটে একটা কোন মেয়ে আছে তাকে নাকি দাওয়াত দিচ্ছে। ভাই এমন আল্লাহর ওলি আছে না নাই, কথা বলেন? এমন আল্লাহর ওলিও দেখা যায়। আপনাকে আমি এই কথা বলছি, আগে আপনাকে গোনাকে গোনা হিসেবে স্বীকার করে নেওয়া, এটা যতক্ষণ মধ্যে স্বীকার না করছেন আপনি পাপ থেকে কোনো বাঁচতে পারবেন না। কেন? যেটাকে গোনাই মনে করছেন না সেটা বাঁচবেন কিভাবে? আপনি প্রেম ভালোবাসার সম্পর্কে মনে করছেন বৈধ, এটা মানে হালাল, এটা পবিত্র, যে মানে কথাগুলো কত রকমের যে প্রচলিত আছে সমাজে, যে কেউ যদি কাউকে ধোকা দেয় তাহলে আল্লাহর আরশ নাকি কেঁপে ওঠে। এটা যে ফেসবুকের জাল হাদিস। মানে যাকে ছ্যাঁকা দিয়েছে, মেয়েটা ছ্যাঁকা দিয়ে ন্যাং মেরে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে, আর মমতাজের গান পাশ দিয়ে বাজছে। ও বন্ধু যখন বলল ইয়া, মানে ও ছ্যাঁকাতে পরে ফেসবুকে এখন হাদিস বানিয়েছে যে তুমি আজকে আমাকে ধোকা দিলে। হাদিসে আছে যে ধোকা দেয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। ভাই এমন আছে না? কথা বলেন। মানে আমাদের সমাজে এই জিনিসটাকে মনে করে যেটা বৈধ, লিগ্যাল, এটা কোনো সমস্যা না। ছেলে মেয়ে দুজনের সম্মতিতে আপনি যদি কোনো কিছু করেন বিয়ের আগে, এটা নাজায়েজ হারাম নয়, বরং জোর করে কিছু করলে এটাই গুনাহ। মানে অধিকাংশ যুবকদের এটাই ধারণা, বা আছে না নাই? অথচ আল্লাহ কোরআনে বলছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। মানে প্রেম তো দূরের কথা, ভ্যালেন্টাইন ডে তো দূরের কথা, মানে আপনি যেটা চিন্তা করবেন এ ধারে কাছে যেতে পারবেন না, এটা ইসলাম। তা আপনি আগে গুনাহকে গুনাহ হিসেবে স্বীকার করে নেন, সুদ যে হারাম এটাকে মেনে নেন। আপনাদের সমাজে কি কি সুদ চলে? আমাদের ইন্ডিয়াতে চলে বন্ধন লোন সিস্টেম। কি আপনার বউ আছে, ওই বউটাকে নিয়ে চলে যাবেন অফিসে, কাগজপত্র দিয়ে দিবেন এবং 10টা মেয়েকে একত্রিত করে অফিস আপনাকে 10,000 টাকা করে দেবে। আর প্রত্যেক সপ্তাহে একদিন করে অফিসার আপনার বাড়িতে আসবে, আপনার বউ সুন্দর করে চা বিস্কুট তৈরি করবে, আপনি ওই 10,000 টাকা নিয়ে দোকান চালাচ্ছেন, আর আপনার বাড়িতে ওই অফিসার চলে এসেছে, বউ সুন্দর করে চা করে বলবে ভাইয়া আসেন, মানে টাকা নিতে এসেছে। আপনাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ, মানে একটু অন্য রকমের আছে, মানে কিস্তি, মানে এই কোয়ালিটির একটু ভিন্ন স্রোতে আছে, তাই তো? তো অনেক মানুষ এটাকে শুধু মনেই করে না। ওনাকে বলা হয়েছে ব্যাংকে টাকা রেখেছেন, বিপদে পড়ে, ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে যে অতিরিক্ত যে টাকাটা দিচ্ছে, 1 লাখ টাকা রেখেছিলেন, মাস গেলে রেখেছে 1500 টাকা এক্সট্রা দিয়েছে আপনাকে, বলা হচ্ছে এই টাকাটা সুদ, এটা আপনি নিতে পারবেন না। বলছে এটা কেন সুদ হবে? কেন এটা সুদ হবে? আপনি চাকরি করছেন, চাকরির দেখা যাচ্ছে মাসে 50,000 টাকা বেতন, আপনাকে 47,000 টাকা নগদ দেয়, 3,000 টাকা করে কেটে রেখে দেয়, এটাকে বলে পিএফ, মানে আপনার এটা ফান্ডে জমা হচ্ছে। যখন চাকরি থেকে রিটায়ার হবেন তখন এই টাকাকে দ্বিগুণ হিসাবে আপনাকে দেওয়া হয়। আছে না নাই? আছে না নাই? যখন আপনাকে বলছেন ভাইজান এই পিএফ এর যে অতিরিক্ত টাকাটা আপনি নিচ্ছেন এটা সুদের অন্তর্ভুক্ত,
এই টাকাটা আপনি খেতে পারবেন না, এটা হারাম, এটা খাওয়া মানে এটা হারাম কাজ করছেন। ও মানতেই চায় না। আছে না নাই? সমাজে আছে না নাই? ভাইজান, মোবাইলের দোকানে গিয়েছেন, ফ্রিজের দোকানে গিয়েছেন, আপনার তো টাকা তো নেই, কিন্তু আপনার স্ত্রী খুব শখ যে ফ্রিজের ঠান্ডা পানি খাবে। একদম স্ত্রীকে খুশি করার জন্য দোকানে চলে গেছেন, দোকানদারকে গিয়ে বলছেন, ভাই ফ্রিজের দাম কত? তো বলছে, এটা তো ওয়ালপলের ফ্রিজ বা স্যামসাং বা সনি ফ্রিজ, যদি আপনি 160 লিটার এই ফ্রিজটা নেন সিঙ্গেল ডোর, তাহলে দাম পড়বে প্রায় 50,000 টাকা। আপনার কাছে আছে মাত্র 10,000 টাকা, কিন্তু বউ আপনাকে বলেছে ফ্রিজের পানি চাই চাই। কেন? কারণ পাশের বাড়ির কাছ থেকে পানি খাওয়ার জন্য প্রতিদিন ঝামেলা হয়েছে, আর সহ্য করেনি, 10,000 টাকা নিয়ে চলে গেছেন। গিয়ে তখন বলছেন, আমার কাছে 10,000 টাকা আছে, একটা ফ্রিজ কিনতে চাই, এখন কি করতে হবে? দোকানদার বলছে, এই যে 50,000 টাকা ফ্রিজের দাম, যে 10,000 টাকা পেমেন্ট করেন, তাহলে বাকি থাকলে 40,000 টাকা, 6খানা কিস্তি 8,000 টাকা করে দিতে হবে। তাহলে এই যে অতিরিক্ত 8,000 টাকা আপনি দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন কথা বলেন? কত টাকা দিলেন অতিরিক্ত? 8,000 টাকা দিয়েছেন। এবং সই সিগনেচার করতে হচ্ছে। যদি একটা কিস্তি যদি মিস্টেক হয়ে যায়, তাহলে অতিরিক্ত আরো 230 টাকা করে অতিরিক্ত দিতে হবে। মানে সুদের পর সুদ, ডবল সুদ। আপনি চুক্তিতে স্বাক্ষর করে ফ্রিজটাকে একদম ভ্যানে করে, রিক্সাতে করে তুলে নিয়ে চলে আসেন, আর বউকে বলছেন, নিয়ে এসেছি, তুমি এবার খুশি তো? মানে ও যে হারাম কাজ করলো, কত বড় হারাম করেছে! জেনে বুঝে 1 টাকা সুদ গেলে, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, ওই সে পাপ করে বউকে খুশি করতে চলে এসেছে। আছে না নাই কথা বলেন? আছে না নাই? তো আপনি যতক্ষণ গোনাকে গোনা স্বীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন না। আপনি চিন্তা করে দেখেন, যত গোনা করছেন সবগুলোকে আপনি নরমালাইজ মনে করছেন। আছে না নাই? বিয়ে করতে গিয়েছেন, কাকে নিয়ে গেছেন সঙ্গে? মেয়েটাকে দেখতে। বন্ধু, জিগরি দোস্ত, মানে বন্ধু আপনার। আরে বলছে, এটা ন্যাংটা বেলাকার বন্ধু রে, একসঙ্গে প্যান্ট পরা শিখেছি, আরে একসঙ্গে ওটা কেটেছি। এই বন্ধুকে নিয়ে গেছেন মেয়েটাকে দেখতে, তো আপনিও দেখছেন মেয়েটাকে, বন্ধুও দেখছে। এখন আপনার আগে বন্ধুর পছন্দ হয়ে গেছে, মানে আপনি বেরোতে না বেরোতে বন্ধু আবার ওভারটাম মেরে দিয়েছে। ভাই এমন দেখা যায় কি যায় না কথা বলেন? মানে বলছেন বন্ধুকে নিয়ে গেছি, আরে বন্ধু না, ওটা ওটা টাটকা শিয়াল। ও কি কথা বলেন? আরে ও সুযোগ পেলে ও ছো মেরে নিয়ে পালিয়ে যাবে। আপনাকে এখনো বুঝাতেই পারিনি আমরা যে আপনি যখন মেয়েটাকে দেখতে যাচ্ছেন, ওটা এখন আপনার বউ না, কিন্তু মেয়েটাকে দেখতে গিয়ে আগে তার মোবাইল নাম্বার নিয়ে নিয়েছেন, দিনের পর দিন, রাতের পর রাত গল্প করছেন। ছেলে আবার মেয়েটাকে ফোন করেছে, আর মেয়ের মা বলছে এই জামাই ফোন করেছে, কথাই ফাইনাল হয়নি এখনো। মাই বলছে, এই জামাই 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 ফোন করেছে, নে যা যা ঘরে যা, ঘরে যা, দেখ কি বলবে দেখ। ভিডিও কলে কথা বলছে। আছে না নাই কথা বলেন? আছে না নাই? মেয়েটাকে দেখতে গিয়েছেন, বাপ গিয়েছে আপনার সঙ্গে, আর এখনো বিয়ে হয়নি। আমরা বলছি বাপের দেখে এখনো জায়েজ না, শরীয়ত অনুমোদন দেয় না, তারপর আপনি এটাকে মানতে চান না কেন? কারণ আপনি এখন এটাকে হারাম বিশ্বাসই করেননি, তার জন্য এটা আপনি মানতে পারেন না। তাই গোনাকে যতক্ষণ গোনা স্বীকার না করছেন, আপনি কখনোই গোনা থেকে বাঁচতে পারবেন না। আপনি গোনা থেকে বাঁচতে পারেন না কারণ একটাই, ওটাকে গোনা মনেই করেন না আপনি। আপনি কতগুলো দেখাবো। আচ্ছা, এলাকাতে বিয়ে হলে ডিজে গান বাজে, ডিজে বোঝেন না চাচা? চাচা বুঝতে পারবেন না, আপনি বয়স অনেক হয়ে গেছে, এখানে দুমদাম করে বাজে, মানে কি যে বলে ও কিছুই বুঝবে না। আরে আগেকার মানুষ যখন গান শুনতো, কিশোর কুমারের অন্ততকে গানে কি কথা বলছে এগুলো শোনা যেত, জায়েজ না জায়েজ এ কথা পরে, মানে গানের যে টোন বা সুর এগুলো দিয়ে মানুষকে মাতিয়ে রাখতো। কিন্তু এখন গান, মানে গায়ক যারা আছে, ওর গান দূর কি বাদ, গানে কিছু বুঝাই যায় না, মিউজিক ধুমধাম বাজে, ফাটিয়ে ছেড়ে দেয়। আছে না নাই কথা বলেন? তো বিয়েতে ডিজে বাজে, বাজে তো, মানে কত নাকি হয় ভাই। আর এখন তো মডার্ন যুগ, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। ফেসবুক খুললে হাই হাই গাইস, হ্যাঁ কেমন আছেন? এই আজকে আমি সকালবেলাতে ইলিশ মাছ নিয়ে এসেছি, আরে 2,000 টাকা কিলো, 6খানা পিস করেছি। আর একজন এসে বলছে, আরে সকালবেলা এসে এত আমার পটি চলেছে, যেতে যেতে বেরিয়ে গেছে। মানে যা সারাদিন যা করছে সব রিলস বানাচ্ছে। আছে না নাই কথা বলেন? ও কি রান্না করছে, কিভাবে রান্না করছে,
আর কদিন পরে দেখাবে যে কিভাবে ওর বউর সঙ্গে শুয়ে থাকে, কিভাবে ওই কুকাম করে, সব দেখাবে কদিন পর। ভাই চলছে কি চলছে না কথা বলেন? মানে নরমালাইজ, মানে নিজের গোপন বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায়, মানে মানুষের গোনা মনেই করছে না, একদম পরিষ্কার। মানে একজনের দেশে কোনো একটা কন্ট্রোভার্সি চলছে, মানে গালি গালাজ খিস্তি খবর দিয়ে ও আজকে ভাইরাল আছে না নাই। দেখাচ্ছে এলাকাতে কোন এক বয়স্ক বৃদ্ধ লোক আছে বা বুড়ি দাদি আছে, মানে ওকে কেউ একটু খোঁচা দিলে ও অশ্লীল ভাষায় গান মানে গালি গালাজ করতে শুরু করে দেয়। ছেলেটা চলে গেছে মোবাইল নিয়ে, ও দাদি কোন একটা করেছে, লাগিয়েছে গাল, ও ভিডিও করে ফেসবুকে শেয়ার করে দিচ্ছে, আছে না নাই কথা বলেন? এটা অশ্লীলতা প্রচার হচ্ছে কি হচ্ছে না? মানে এগুলোকে আপনি এনজয় মনে করছেন, এগুলোকে আপনি গোনা মনেই করছেন না, হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে গোনা তো গোনা, কাবিরা গোনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সব জায়গাতে। আজকে যেখানে যাবেন মানুষ গুনাহগুলোকে একদম স্বাভাবিক করে নিয়েছে, গুনাহই মনে করে না, তো বাঁচবেন কিভাবে? আচ্ছা, বিয়েতে ছোট যে আপনার স্ত্রীর যে ছোট বোন, ওটাকে কি বলেন? আহারে কি সুন্দর নাম, মানে ডাকটা এসে মারাত্মক। ভাই, তোমার বড় ভাইয়ের স্ত্রীকে কি বলো? কি? আরে আরো জোরে বলেন। আহারে ভাবি, এই শব্দটা বলেন, এই শব্দের মানে জানেন? ভাবি মানে কি? ঋগ্বেদ মুসলমানের ধর্মগ্রন্থ নাকি? ঋগ্বেদ মন্ডল 6 সূক্ত 83 মন্ত্র 15, এটার ব্যাকরণ গ্রন্থ নিরুক্ত 3-15 বিস্তারিত ব্যাখ্যা করেছে স্বামী দয়ানন্দ সরস্বতীজি তার সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস 115 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন, এই যে ভাবি আর ভাইয়ের ছোট ভাইকে আপনার স্ত্রী কি বলে ডাকছে? দেবর। দেবর মানে কি? উনি বলছেন দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। বলেন দেবর মানে কি? আরে এটা সংস্কৃত ভাষা, এটা বেদ থেকে এসেছে, নিরুক্ত থেকে এসেছে। দেবর মানে দ্বিতীয় বর। কারণ হিন্দু থিওলজি অনুযায়ী কোন যদি হিন্দু দাদার স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বামী যদি আগে মরে যায়, তাহলে হিন্দু ওই নারীটা দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না। এটা আপনারা কমপক্ষে ইতিহাসে পড়েছেন। বিধবা বিবাহ হিন্দু ধর্মে কি ছিল? নিষেধ ছিল। ওই মেয়েটার স্বামী যদি আগে মারা যায়, মেয়েটার বিয়ে করতে পারবে না। কি করতে হবে? মেয়েটার চুল টুল কামিয়ে দিয়ে, নেড়া করে দিয়ে, সাদা পোশাক করে দিয়ে বাড়িতে তাকে থাকতে হবে। এটা প্রথম অপশন। দ্বিতীয় অপশন, মেয়েটা যদি চায় আর সে যদি খুব বেশি ধার্মিক হয়, তাহলে স্বামীকে যখন দাও দাও করে আগুন দিয়ে জালে পুরে ছারখার করে দিবে শ্মশানে নিয়ে। সেই সময় ওই মেয়েটা যদি বেশি ধার্মিক হয়, তাহলে স্বামী চিতাতে নিজে ঝাঁপ দিয়ে স্বর্গে গিয়ে স্বামীর সঙ্গে দোল খেলবে। এটা তাদের বিশ্বাস। কথা বুঝতে পারলেন না মনে হয়? অথবা যদি এলাকাতে কোনো ব্রাহ্মণ সুপণ্ডিত থাকে, তাহলে সেই ব্রাহ্মণের কাছ থেকে 2-4 রাত 5-10 রাত গিয়ে টুক করে একটা কোলে সন্তান বিবাহ ছাড়া নিয়ে ওই সন্তানকে প্রতিপালন করতে পারে। চতুর্থ মাসালা তাদের সবগুলো আছে মনুসংহিতার 9ম অধ্যায়। ডিটেল ঘটনা আছে বিধবাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত। যখন মেয়েটা তার স্বামীর চিতাতে দাউদা করে জ্বলার জন্য ঝাঁপ দিতে যাচ্ছে, ওই সময় যদি তার স্বামীর ছোট ভাই হাত ধরে টেনে নিয়ে আসে, তাহলে বউ এখন তার হয়ে গেল। কার হয়ে গেল? মানে বিয়ে একজনকে করতে পারবে। যদি স্বামী মারা যায়, বিয়ে একজনকে করতে পারবে। সেটা কে? ওই স্বামীর ছোট ভাই। দ্বিতীয় কোনো বিয়ে করা সম্ভব বা জায়েজ না। হয়তো চিতায় মরতে হবে। আর খুব বেশি যদি ইয়াং হয়, যৌন কামনার কারণে যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এলাকার একটা ভালো সুপণ্ডিত একদম তাজা একটা ব্রাহ্মণ ডেকে এনে রাত্রে 2-4 দিন রেখে দিয়ে কোলে 2-3টে সন্তান তুলে দিয়ে ছেড়ে দিতে হবে। তবু বিয়ে করা যাবে না। তো ভাইয়ের ছোট ভাইকে দেবর কেন বলে? বলছে একটাই পথ আছে বিয়ের, সেটা ছোট ভাই। এই জন্য বলা হয় দেবর মানে দ্বিতীয় বর। আর হাদিসে নবী কি বলেছেন? সেই বুখারী 5090 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মানে আপনাদের ভাষাতে বলছি, যে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক মৃত্যু। কি কথা বলেন? কিসের সম্পর্ক? আরে মৃত্যু। বাঘকে দেখে যত ভয় পান,
ভাবি তার দেবরকে দেখে ভয় পাবে। আমি এই জন্য বলেছি ভাবি শব্দটা আর দেবর শব্দটা এটাকে বয়কট করতে হবে। এটা মুসলমানের পরিভাষা নয়, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে এসেছে। এটা একদম পরিষ্কার তাদের থিওলজি থেকে এসেছে। ভাবি মানে মানে ভাবি স্ত্রী, মানে ভাবি বলতে মানে হবু, কি বলেন কথা বলেন, মানে ইনি সম্ভাব্য ওই ছোট ভাইয়ের বউ হতে পারে। আর দেবর মানে দ্বিতীয় বর, এই দুটো শব্দকে বয়কট করতে হবে। এখন আপনি বলতে পারেন যে রুহুল ভাই তাহলে কি বলে ডাকবো? আরে ভাই, আপনার স্ত্রীর বাপকে আপনি কি বলে ডাকেন? আব্বা, তাই তো? একদম কত আদরের ডাক, আব্বু, বাবা বলে ডাকেন কি ডাকেন না? আপনার স্ত্রীর মাকে আপনি কি বলে ডাকেন? কি বলে ডাকেন? মা বলে ডাকছেন, তো স্ত্রী বোনকে আপনি কি বলে ডাকবেন? আরে ওটা আপনার বোন। একসঙ্গে দুই বোনকে বিয়ে করা জায়েজ? কথা বলেন, হারাম আপনার জন্য। সো নিসা 23 নম্বর আয়াত। তা আপনার স্ত্রীর বোন যদি হয় ওটা আপনার বোন, আপনার স্বামীর ভাই আপনার ভাই, আপনার স্বামীর বোন আপনার বোন। তাই এই দেবর ভাবি এই শব্দগুলোই অশ্লীলতা ছড়ায়, এই শব্দগুলোকে বয়কট করতে হবে। কথা আমরা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন কি? মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, এই শব্দগুলো দ্বারাই অশ্লীলতা, নোংরামি, ইসলাম বৃদ্ধ আকীদা প্রকাশ পায়, যেগুলো ইসলামে জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে চলে পড়ি আমিন। সম্মানিত শুধু যুবকরা, তরুণরা, ইসলামের এই নবীর স্বপ্নকে যদি পূরণ করতে চান, আগে নিজেকে পাপ মুক্ত হতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। এই জন্য আগে পাপকে পাপ হিসেবে স্বীকার করতে শিখেন। যে পাপ করলে আগে স্বীকার করেন, হ্যাঁ পাপ করছি, স্বীকৃতি দেন। কেউ যদি বিড়ি খায় এটা হারাম, কিন্তু কেউ যদি বিড়িকে জায়েজ মনে করে খায়, এটা কি হলো বলেন? মদ খায় কিন্তু হারাম স্বীকার করে খায়, গোনাহ হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? কেউ যদি বলে মদ আবার হারাম কিসের রে ভাই, আরে মদ খেলে ভালোই তো লাগে, আরে নেশা নেশা ভাব, রাজা রাজা ভাব, এক টানে তো যেমন তেমন, দুই টানে তো রাজা। মানে মানে যদি গাঁজা খাই, ওই যে লালুর সাথে খাওয়া হয় না, যত মাজারে চলে যাবেন গাঞ্জার গন্ধতে পাশ দিয়ে আপনি হাঁটবেন, তা আপনি অজ্ঞান হয়ে ন্যাংটা শুয়ে থাকবেন, মানে আপনারও নেশা হয়ে যাবে। এমন আছে না নাই কথা বলেন? মানে এমন পরিস্থিতি। তো এখন কেউ যদি বলে যে গাঁজা খাওয়া হারাম না, গাঁজাকে যদি নিজে হালাল করে নেয়, তাহলে এটা গোনা তো গোনা, গুনে কাবিরা গোনা, তার চাইতে 10 গুণ বেশি গোনা। ধরেন এলাকাতে কোনো মেয়ের সঙ্গে আপনি জেনা করেছেন, এটা গোনা কি গোনা নয়? জেনা করা পাপ কি পাপ নয়? কাবিরা গোনা কি কাবিরা গোনা নয়? তো আপনি জেনা যদি প্রতিবেশী কারোর সঙ্গে করেন, এটা তো গোনা কাবিরা। কিন্তু একজন যদি তার বোনের সঙ্গে জেনা করে, এটাও তো জেনা। কিন্তু দুই জেনার মধ্যে পার্থক্য আছে না নাই? দুই জেনার মধ্যে পার্থক্য আছে না নাই? আরে ওটাও একটা প্রতিবেশীর সঙ্গে জেনা করেছে, অবশ্যই কাবিরা গুনাহ। কিন্তু যে ব্যক্তি নিজের মায়ের সঙ্গে বোনের সঙ্গে জেনা করে, এটা জেনারই ক্যাটাগরি। কিন্তু এটা যে এত উঁচু মানে নিকৃষ্ট নোংরা কাজ, এটা আপনাকে ভাষাতে বোঝানো সম্ভব নয়। যদিও এটা কাবিরা গুনাহরই অন্তর্ভুক্ত, কিন্তু এই লিমিটেশন একদম ক্রস করেছে। করেছে কি করে নাই? তাই গুনাহ যদি করেন, স্বীকার করে যদি গুনাহ করেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গুনাহকে যদি জায়েজ মনে করে করেন, একদম দাম্ভিকতার সঙ্গে করেন, অস্বীকার করতে চান, নিজের যুক্তি দিয়ে গুনাহের সঙ্গে আপনার কর্মটাকে জাস্টিফাই করতে চান, তাহলে এই গুনাহটা আপনার জন্য কাবিরা গুনাহ। এই গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ছোট বিষয়গুলো মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করো। চলে পড়ি আমিন। মায়েরা, আপনারা ফেসে যাবেন একটা জায়গায়, সেটা কি জানেন? যদি কাউকে গুনাহ করতে দেখেছে, কি খুশি যে লাগে। মানে কাউকে দেখছেন যে আরে ওর বোনটা রাস্তাতে হ্যাবলার ভাইয়ের সঙ্গে বসে গল্প করছে, আর আপনি দূর থেকে দেখে মজা পাচ্ছেন, ওর বোন। আর যদি শুনেছেন যে ওর মেয়ে কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে, মানে আপনি তো বাঘ বাঘ খুশি। মানে কি যে করবেন, হাত তালি দিবেন না পা মানে লাফালাফি করবেন না ন্যাংটা হয়ে নাচবেন, মানে আপনি নিজেই মানে এত আনন্দিত। যদি একবার শুনেন কেউ ধরা পড়েছে, আছে না নাই কথা বলেন? মানে কারো যদি গুনাহ প্রকাশ হয়ে যায়, মানে আপনি ভাগ ভাগ খুশি, আনন্দ আত্মারা হয়ে নিজেরই প্যান্ট লুঙ্গির আপনার ঠিক থাকে না, এমন দেখা যায় কি যায় না? মনে রাখবেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 6089, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে আল্লাহ চাদর দিয়ে তিনি মানে ঘিরে দিবেন, মানে আপনাকে যেন কেউ দেখতে না পায়, আল্লাহ আড়াল করে দিবেন। কোথায়? কিয়ামতের মাঠে। এরপর আল্লাহ একটা কাগজের টুকরা আপনার হাতে দিয়ে দিবেন। আল্লাহ বলে, ইকরা, তুমি পড়তে থাকো, আর আপনি পড়তে থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি এগুলো?
আপনি নিজে বলেন, আল্লাহ এগুলো তো আমার গুনাহ। আল্লাহ বলবেন, ফেরেশতা কি ভুলভাল লিখেছে? না আল্লাহ, এগুলো আমার গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে বান্দা, এই গুনাহগুলো তুমি দুনিয়াতে করেছিলে, কিন্তু তোমার এই গুনাহ তুমি কখনো কারো কাছে প্রকাশ করোনি, দুনিয়ার কাউকে বলনি। গুনাহ করেছো কিন্তু কাউকে বলনি, কারোর সঙ্গে শেয়ার করোনি। তাই আমি আল্লাহ তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়াতে প্রকাশ করে দিইনি। যাও, আজকে কিয়ামতের মাঠে তোমাকে লজ্জিত করতে চাই না। তুমি জেনা করেছিলে, ব্যভিচারের মতো পাপ করে ফেলেছিলে, কিন্তু তুমি জেনা ব্যভিচার করেও মানুষের কাছে প্রকাশ করো নাই। তুমি নিজে নিজে অনুতপ্ত হয়েছিলে, কাউকে তুমি বলতে যাও নাই। তাই আমিও তোমার এই জেনার মতো গুনাহকেও আমি ঢেকে রেখেছিলাম দুনিয়াতে, তোমাকে লজ্জা দিতে চাই নাই। যা আজকে দুনিয়াতে থেকে তো লজ্জা দিতে চাই নাই, আজকে মৃত্যুর পর কিয়ামতের দিন তোমাকে লজ্জিত করব না, তোমার এই গুনার কোনো হিসাবই হবে না। বুঝতে পারলেন না মনে হয় চাচা? মায়েরা, যদি কখনো কেউ গুনাহ করে, ওই গুনাহ নিয়ে আনন্দ আত্মহারা হওয়ার কোনো প্রয়োজন নেই। কাউকে যদি গুনাহ করতে দেখেন, ওই গুনাহকে প্রকাশ করে আনন্দ যদি নেন, যেমন দুনিয়াতে আপনি অন্য কারো গুনাহ যদি প্রকাশ করে দেন, একদিন আপনার গুনাহও আল্লাহ এইভাবে প্রকাশ করে দেবে। আছে না নাই? আছে না নাই? আমি আর ইঙ্গিত দিতে চাইলাম না। অনেকেই আহলে হাদিস সমাজকে অনেক রকমের জুলুম করেছে, মিথ্যা অভিযোগ অ্যালিগেশন দিয়েছে, তাদেরও গুনাহ আজকে প্রকাশ হয়ে গেছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? অনেকেরই গুনাহ প্রকাশ হয়ে গেছে। আমরা সেই দিকে আপনাকে বলতে যাচ্ছি না। আমি এতটুকু বলি, যদি গুনাহ করে থাকেন, এই গুনাহকে প্রকাশ করলেই দুনিয়াতে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে, আপনার গুনাহকেও প্রকাশ করে দিবেন। গুনাহর কোনো ডকুমেন্ট যেন আপনার কাছে না থাকে। কদিন পর পরে দেখবেন ফেসবুকে বলছে, ভাই লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। আর ছেলেরা খুশি, এই লিঙ্ক দে, মানে লিঙ্ক দে, মানে পারলে যদি 500 টাকা পেমেন্ট করে লিঙ্ক দেখতে হয়, ও তাও দেখবে। এমন আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, হারাম সম্পর্কে যুক্ত হয়েছিলে, আর ভিডিও রেকর্ড করেছিলে, মানে গুনাহ করছো, পাপ করছো, আবার ওটা ডকুমেন্ট রেখে দিচ্ছ, ভিডিও করে তুমি ওটাকে সেভ করে রেখে দিচ্ছ। তা তোমার লিঙ্ক ভাইরাল হবে না তো কাটটা হবে? তুমি পাপ করেছো, তারপরে ডকুমেন্ট রেখে দিচ্ছ, প্রমাণ রেখে দিচ্ছ নিজেই, মানে পরবর্তী সময় দেখবে যে কিভাবে কি তুমি করেছো, আবার নতুন করে আনন্দ ফুর্তি নেবে, এই জন্য ডকুমেন্ট রেখে দিয়েছো। দেখ, তুই দেখবি পুরো বিশ্বের মানুষকে আল্লাহ দেখাচ্ছে। দেখাচ্ছে কি দেখাচ্ছে না? তাই গুনাহ বান্দার হবেই। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499, আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল হবেই হবে, আমার দ্বারাও গুনাহ হবে, নিশ্চিত হবে, নবী বলেছে হবে, অতএব হবে। যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যেই হোক না কেন, গুনাহ হবেই হবে। সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, আদম সন্তানের, প্রত্যেক আদম সন্তানের আমলনামায় একটা গুনাহ লেখা হয়, সেটা জেনার। কিসের কথা বলেন? জেনার গুনাহ প্রত্যেক আদম সন্তানের আমলনামাতে থাকবেই। সেই মুসলিমের হাদিস। জেনার অনেকগুলো ক্যাটাগরি আছে। কারো চোখের জেনা, তার আমলনামায় থাকতে পারে। চোখের জেনা হয় কি হয় না? ফেসবুকে ভিডিও দেখছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হচ্ছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। আপনার মেয়ে উলঙ্গ অবস্থায় যায় কিভাবে, রাস্তায় কিভাবে যায়, আপনাকে রক্ত নাই, পুজ হয়ে গেছে। এই কথা বক্তব্য দিতে দিতেই ওই ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইন্ডিয়ার ক্যাটরিনা কাইফ একটা লাখ সাবান বিক্রি করে দিয়ে চলে গেল। আছে না কথা বলেন? মানে উনি বক্তব্য দিচ্ছেনই পর্দার বিরুদ্ধে। আরে পর্দা করতে হবে, রাস্তাতে উলঙ্গ যায় কিভাবে, ওই ইউটিউবে বক্তব্য শুনতে শুনতে ঐশ্বর্যের রায় তিনি চলে এসেছেন। ও এসে একটা মিরিন্ডার অ্যাড দিয়ে চলে গেল অর্ধ উলঙ্গ অবস্থায়। দেখা যায় কি যায় না? তো চোখের জেনা থেকে বাঁচাটা এটা খুবই মুশকিল। তাই আল্লাহ নবী আগে থেকে বলে দিয়েছে, প্রত্যেক আদম সন্তানের আমলনামায় জেনার গুনাহ লেখা হবে। হয় কারো কারো চোখের জেনা, অত কারো হাতের জেনা, বা অন্তরের জেনা, বা ডাইরেক্ট জেনা, যে কোনো একটা জেনা মানুষ করে থাকে, মানুষের দ্বারা গুনাহ হবে, এটাই সত্য কথা। কিন্তু গুনাহকে আপনি স্বীকার করবেন না, এটা তাহলে গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সুনান তিরমিজি মিশকাতের হাদিস, হাদিস না 2328, আল্লাহ নবী বলছেন, যদি আদম সন্তান গুনাহ না করত, তাহলে আমি এই পরিবর্তে অন্য জাতিকে সৃষ্টি করতাম, যারা পাপ করত আবার তওবা করত, আমি আল্লাহ ক্ষমা করতাম, আবার পাপ করত আবার তওবা করত, আমি আল্লাহ আবার ক্ষমা করে দিতাম। তার মানে কি আল্লাহ পাপ করতে বলছেন?
আল্লাহ বলছেন যদি মানুষ গুনাহ না করতো সৃষ্টি করতাম না, বরং এমন জাতিকে সৃষ্টি করতাম যারা পাপ করতো আবার তওবা করতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আবার ভুল করতো, আবার আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ আবার ক্ষমা করে দিতাম। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে নিয়ে আসছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার আসমা সিফাতের মধ্যে নিয়ে আসছেন যে আল্লাহ কেন বলছে যে বান্দা যদি গুনাহ না করতো আল্লাহ বান্দাকে সৃষ্টি করতেন না, কারণ আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, আল্লাহ অসীম করুণাময় পরম দয়ালু, আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবাকারীকে তিনি পছন্দ করেন। যে আল্লাহর এই গুণবাচক নাম যদি মানুষ গুনাহ নাই করতো, পাপ নাই করতো, আল্লাহ কাকে ক্ষমা করতেন? আল্লাহ কার উপরে দয়া করতেন? আল্লাহ রহমানের নামটা হতো কি? আল্লাহ তাওয়াবুর রহিম এই শব্দ যেতে কোথায়? তাই এই মানুষের গুনাহ করাটাই আল্লাহর এই জাতি সিফাত, আল্লাহ যে জাতি সিফাতের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত। তাই গুনাহ হবে না এমনটা নয়, গুনাহ হবে, কিন্তু গুনাহকে স্বীকার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। এখন স্বীকার কিভাবে করবেন? হুজুরকে এসে বলবেন না। গুনাহ কারো কাছে গিয়ে আপনার গুনাহ স্বীকারোক্তি দেওয়ারও দরকার নেই। বুঝে ফেলেছেন গুনাহ, অনুতপ্ত হয়ে যান, একদম অনুতপ্ত হয়ে যান। গুনাহ প্রকাশ করা দরকার নেই। সেই মুসলিমের হাদিস, মাইজ রাদিয়াল্লাহু আনহুর সে বিখ্যাত হাদিস, জেনা করে আসার পরে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ তুহরিনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী তার কথা শুনতে যাচ্ছে না, কারণ আল্লাহ নবী বুঝতে পারছে সে গুনাহকে প্রকাশ করতে আসছে, নবী শুনতে চাচ্ছে না, মানে তার গুনাহ যেন প্রকাশ না হয়। আল্লাহ নবী অনেক চেষ্টা করেছে, কিন্তু যেহেতু গুনাহ প্রকাশ হয়ে গেছে তার জন্য তারপরে হুদুদ জারি হয়েছে। তাই গুনাহ হলে একজন হুজুরের কাছে গিয়ে হাত ধরে আপনাকে স্বীকার করে বলতে হবে এমনটা নয়। গুনাহ হয়েছে, আল্লাহকে আপনি বলে দেন আল্লাহ আমি এই গুনাহটা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আর গুনাহ যদি কারো দেখেন কি করবেন? গোটা পাড়া মানুষকে বলে বেড়াবেন? গোটা গ্রামের মানুষকে প্রচার করে বেড়াবেন না, বরং যে গুনাহ করছে ডাইরেক্ট তাকে গিয়ে বলেন যে ভাইজান এই পাপটা করতে দেখলাম, খবরদার এই পাপটা করো না, যদি করো তোমার বাবাকে কিন্তু বলে দেবো। কোন বোন যদি এই গুনার সঙ্গে যুক্ত থাকে ডাইরেক্ট তাকে গিয়ে বলেন যে মা তোকে আমি রাস্তাতে ছেলেটার সঙ্গে দেখলাম, যদি এরপরে কোনোদিন দেখি তোর বাবাকে কিন্তু জানিয়ে দেবো। মানে ইসলার উদ্দেশ্যে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমিন। বৃষ্টি হচ্ছে নাকি নাকি কুয়াশা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই সময়তে বৃষ্টি মানে আল্লাহর রহমত। আল্লাহর রহমত না, গরম পড়ছে, বৃষ্টি অনেক মানুষের হৃদয় ঠান্ডা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় বৃষ্টি দিয়েছে সে আমাদের এই সময় শেষের মুহূর্তে না একদম। আলহামদুলিল্লাহ আপনাদের প্রোগ্রামটাকে আল্লাহ কমপ্লিটলি কবুল করেছেন। আমার আসারই কথা ছিল না রে ভাই, আমি নিজেই জানতাম না আজকে আপনাদের এখানে আসবো। দীর্ঘ 700 কিলোমিটার রাস্তায় একা গাড়ি ড্রাইভিং করেছি, মানে জীবনে প্রথম এত লং মানে ড্রাইভ আমি করেছি, কারণ আমার জানাই নাই। হঠাৎ করে বলছে যে না কাজ হয়ে যাবে। আমি আছি কুচবিহার, যখনই শুনেছি ড্রাইভারকে ফোন করি, ড্রাইভার অসুস্থ আসতে পারবে না, বিসমিল্লাহ বলে টান ধরে দিলাম। 700 কিলোমিটার রাস্তায় 11 ঘন্টা নন স্টপ, সারা রাত গাড়ি চালিয়ে পৌঁছেছি। আবার এখানে প্রায় আরো 200-250 কিলোমিটার, প্রায় 24 ঘন্টার কাছাকাছি শুধু গাড়ির ওপরে। তারপরে আলহামদুলিল্লাহ কমপ্লিটলি প্রোগ্রামটা শেষ হয়েছে। তারপরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি ঝর্ণাধারা আমাদের উপরে দিচ্ছেন। আল্লাহ আমাদের পেছনে যাবতীয় গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আর প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, চলে পড়ি আমিন।